গাজর দিয়ে এইভাবে করে পুলি পিঠেটা তৈরি করে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করবে আর এতটা প্রশংসা করবে কি বলার বাইরে। আর পিঠেগুলো দেখুন কতটা রসালো হয়েছে, আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে, একদম মুখে দিতে মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন গাজরের রসপুলি পিঠে। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায়, কোনো রকম ঝামেলাই মনে হবে না তৈরি করানো। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা গাজরের রসপুলি পিঠেটা বানানো শুরু করি। তো গাজরের রসপুলি বানাবার জন্য লাগছে আমার গাজর। তো একটা গাজর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো জারের মধ্যে দিয়ে দিব। আর সামান্য একটু পেস্ট করানোর জন্য জল দিয়ে দিব। তো এবার আমি মিষ্টি ঢাকনাটা লেগে মিষ্টিতে একটু খুব ভালো করে ঘুরিয়ে নেব। তো খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই দেখুন স্মুথ করে একটু পেস্টটা তৈরি করে নিতে হবে, যেন দানা দানা ভাবটা যেন না থাকে, একদম স্মুথ করে নিতে হবে। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 বাটি জল। গাজরের যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিব জলের মধ্যে। আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ, সামান্য একটু। এবার নাড়াচাড়া করে কুসুম গরম করে নেব জলটাকে। তো নাড়াচাড়া করে আমি কুসুম গরম করে নিয়েছি জলটাকে। যে বাটি মেপে নিয়েছিলাম 1 বাটি জল, ওই বাটি মেপে নিয়েছি আমি 1 বাটি সুজি। মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নেব। তো দেখুন এইভাবে করে অনাবর্ত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে কি হবে নিজের দিক থেকে লেগে যাবে। তো অনাবর্ত নাড়াচাড়া করতে করতে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। আর কড়াই থেকে দেখুন কি সুন্দরভাবে ছেড়ে আসছে। ঠিক এইভাবে করে টাইট করে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে আমি থালার মধ্যে তুলে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব, যেন হাতে মথানো যায়। আর এদিকে ডোটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার হাত দিয়ে মথে নেব। তো হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে একদম স্মুথ ডোটা তৈরি করে নিতে হবে। এইভাবে করে যদি একটু চটকে মাখানো যায়, তো সুজি দিয়ে যে আমি রসপুলি পিঠেগুলো তৈরি করছি খাওয়ার সময় কেউ বুঝতেই পারবে না। 2-3 মিনিট খুব ভালো করে মেখে আমি স্মুথ করে ডোটা রেডি করে নিয়েছি। তো এখান থেকে আমি লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। তো এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলে হয়ে যাবে। তো দেখুন বড় করে উটি মতো করে বেলে নিয়েছি, আর এইভাবে করে পাতলা করে বেলেছি। আর এখানে নিয়েছি আমি নারকেলের পুর। তবে নারকেল আর গুড়টাকে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে পুরটা তৈরি করে নিয়েছি। তো তোমাদেরকে আর দেখালাম না, তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। দেখুন হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে করে পুরটা লম্বা করে নেব। তো দেখুন এইভাবে করে পুরটা লম্বা করে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে পুরটা বসিয়ে দেব। এবার এইভাবে করে মুড়িয়ে কভার করে নেব। আর এইভাবে করে আলতো হাতে চেপে দিতে হবে। আর এখানে একটা স্টিলের বাটি নিয়েছি। তো এই বাটি মাপ করে এইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে পুলিগুলো তৈরি করে নেব। তো একইভাবে করে পুলিগুলো তৈরি করে নেব।
আর একটা উটিতে কিন্তু অনেকগুলো কিন্তু পুলি তৈরি হয়ে যাবে। এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল। সব পুলিগুলো তৈরি করে নিয়েছি। তো এবার আমি পুলিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আর যেহেতু সুজি আছে তার জন্য কিন্তু তেলটা একদম মিডিয়াম গরম করে নিতে হবে। হালকা তেলে কিন্তু ছাড়তে যাবেন না, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর দেখুন কিছুক্ষণ দেওয়ার পরেই পুলিগুলো কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করব। আর হালকা আছে কিন্তু ভাজানো যাবে না, একদম মিডিয়াম আছে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে পুলিগুলো। এই দেখুন বন্ধুরা, তেল থেকে কত সুন্দরভাবে পুলি পিঠেগুলো ভেসে এসেছে। আর দেখতে দেখুন কালারটা কি দারুণ লাগছে। তো দেখুন মিডিয়াম আছে পুলিগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তবে আমি এইভাবে করে কালার করে ভেজেছি। তো আপনারা চাইলে এর থেকে একটু লালচে কালার করে ভেজে নিতে পারেন। তো পুলিগুলো হয়ে গেছে, এবার তুলে নেব তেল ঝরিয়ে। এই দেখুন শুধু পুলিগুলো দেখতে কি দারুণ লাগছে। সব পুলিগুলো ভেজে নিয়েছি। তো এবার আমি পুলি পিঠের জন্য সেরাটা তৈরি করে নেব। তার জন্য উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এই বাটি মেপে দিয়ে দিব 1.5 বাটি চিনি, আর 3টে নিয়েছি এলাচ। মুখগুলো একটু এলাচের ফাটিয়ে নিয়েছি। আর 2 বাটি দিয়ে দিব 1 বাটি মাপ করে জল। তো এবার চিনি জলটা একটু নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে ফুটিয়ে আমি একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। আর একটু কিন্তু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সেরাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এবার আমি পুলিগুলো এই গরম সেরার মধ্যে দিয়ে দিব। আর গরম সেরার মধ্যে দিতে গেলে তাড়াতাড়ি কিন্তু রসটা ঢুকে যাবে। আর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তাহলে দেখবেন পিঠেগুলো একদম রসালো হয়ে যাবে। তো পিঠেগুলো 5 মিনিট রাখানো হয়ে গেছে। আর এর থেকে বেশি একটুকু সময়টা লাগবে না, খুব সুন্দরভাবে রসালো হয়ে যায়। তো এবার ঢাকনাটা তুলে নেব। আর দেখুন 5 মিনিট পরে দেখুন কত সুন্দর রসালো হয়ে গেছে পিঠেগুলো। আর দেখুন কতটা রসালো হয়ে গেছে। আর রসটা কি সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো পিঠেগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। গাজর দিয়ে এইভাবে করে পুলি পিঠেটা তৈরি করে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে তো প্রশংসা করবে। আর এতটা প্রশংসা করবে কি বলার বাইরে। তো গাজর দিয়ে এইভাবে করে পুলি পিঠেটা তৈরি করে দেখুন, খেতে কিন্তু এতটা দারুণ লাগে কি খেতে খেতে কিন্তু দেখবেন মুখ ফিরাইতে পারবেন না। যত খাবেন তত কিন্তু খাওয়ার ইচ্ছেটা করবে। আর পিঠেটা হবে একেবারে নরম তুলতুলে, একেবারে স্বাদ, মুখে দিতে কিন্তু মিশে যাবে। দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে রসালো হয়েছে। এইভাবে করে একটা পিঠে নয়, দেখবেন 10টা খেয়ে নিতে পারবেন, তবু কিন্তু মন ভরবে না, এতটা খেতে ভালো লাগে। আর পিঠেগুলো দেখুন কতটা রসালো হয়েছে। আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে, একদম মুখে দিতে মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। নিজেরা বানিয়ে খেলে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন। আর দেখলেন তো গাজর দিয়ে পুলি পিঠেটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো পুলি পিঠে বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন। তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির এমন কেউ বাদ থাকবে না কি পিঠেটা খেতে পছন্দ করবে না।
তো আজকে আমার পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।